জনাব গিয়াস আহমেদ, যে আলোচনায় আমরা ছিলাম, জিয়াউর রহমান ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি না করে আমরা যদি বলি আদর্শ কেন্দ্রিক কিংবা দায়িত্ব কেন্দ্রিক রাজনীতি করতেন, সেই আদর্শকে এই মুহূর্তের রাজনীতিবিদরা কতটা ধারণ করতে পারছে কিংবা অনুসরণ করতে পারছে? আপনি সুন্দর প্রশ্ন করেছেন। আসলে জিয়া রহমান সাহেব যে আদর্শ এবং সততা দেখেই গেছেন, যে প্রশাসনে দেখেন, আমি একটা উদাহরণ দিব শুধু। তৎকালীন আমাদের প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব ভালো ভালো স্টুডেন্টদেরকে সাথে করে বিদেশে নিয়ে যেতেন, যে তোমরা দেখো বিদেশে তোমরা একসময় রাষ্ট্র চালাবা, তোমরা বিদেশ থেকে এক্সপিরিয়েন্স নিয়ে আসো। তো তারই একজনের নাম হলো খোরশেদ। তো তিনিও একটা সময় ওই খোরশেদ আমার প্রেসিডেন্টের সাথে গিয়েছিলেন জাপানে। জাপান থেকে আসার পথে তিনি একটি ট্যাপ রেকর্ডার এনেছিলেন, ভিডিও উইকি টেপ রেকর্ডার, তৎকালীন একটা টেপ রেকর্ডার ছিল। এটা একটা ট্যাক্স দিতে হবে। তো উনি এয়ারপোর্টে, ওনার টাকা নেই, উনি ট্যাক্স দিতে যাচ্ছিলেন না। তো জিয়া রহমান সাহেবের কাছে যখন এই খবরটা গেল যে তিনি ট্যাক্স দিতে চাচ্ছেন না, আর্গুমেন্ট হচ্ছে, তখন জিয়া রহমান সাহেব সেই খোরশেদকে মানে তিরস্কার করে তাকে বাদ দিয়েই এয়ারপোর্ট থেকে চলে আসলেন তার গ্রুপ নিয়ে। এই যে তাকে যে বাদ দিলেন, মানে এই যে একটা মেসেজ যে ট্যাক্স দিতে হবে, কোনো রকম অনিয়ম চলবে না। তো এই মেসেজটা কিন্তু সারা বাংলাদেশের প্রশাসনে চলে গেল, যে জিয়া রহমান সাহেব কোনো রকম সুপারিশ করেনি, বা যে অফিসার ধরেছে তাকে বরং প্রশংসা করেছে, তাকে থ্যাংক ইউ দিয়েছে। এই ধরনের রাষ্ট্রনায়ক, একজন রাষ্ট্রনায়ক যদি থাকে অনেস্ট, তাহলে সারা বাংলাদেশ আপনার অনেস্ট হবে, প্রশাসন সব আপনার মানে সুন্দরভাবে চলবে। আর রাষ্ট্রনায়ক যারা নাকি প্রধান প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, নেতারা যখন চুরি করবে, এই শেখ হাসিনা যেভাবে আপনার চুরি করেছে এবং তার আশেপাশে সকলকে চোর বানিয়েছে, তিনি ইচ্ছা করে বানিয়েছে, কারণ চোর যদি না বানায় তাহলে তো সে চুরি করতে পারবে না। তার আশেপাশে সকলকেই সে ইচ্ছা করে চুরি করবার সুযোগ করে দিয়েছে, যাতে তার মুখ বন্ধ হয়, এবং এইভাবে তিনি বিলিয়নস অফ ডলার পাচার করেছে। তো আপনার সেই ক্ষেত্রে আপনারা দেখেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার প্রশাসনে তিনি আপনার যেভাবে দেশটাকে পরিচালনা করেছেন, আপনার মানে আমি একটা উদাহরণ দিই। দেখেন, আমার শাশুড়ি কলম্বিয়া ইউনিভার্সিটিতে গিয়েছিলেন একটা সেমিনারে, তিনি সরকারি চাকরি করতেন, প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ছিলেন বাড়িতে। তো আমি তৎকালীন ছাত্রদলের সভাপতি ছিলাম আমেরিকাতে, কিন্তু আমি তৎকালীন বিএনপির সময় তার চাকরিটা লিয়েন করতে পারিনি। একটা লিয়েন করলে 2 বছর যদি সে থাকে বিদেশে, 18 বছর চাকরি হয়েছে, আর 2 বছর করলে সে একটা পেনশন পাবে, আমি পারিনি। তো সেক্ষেত্রে বিএনপি কিন্তু আমাদেরকেও, দলীয় কর্মীদেরকেও প্রশ্রয় দেয়নি, দুর্নীতি করবার সুযোগ দেয়নি। আমি সেটার সাক্ষী। আমি প্রচুর মন্ত্রী মিনিস্টার চিনি, আমি তৎকালীন একটা প্লটও পাইনি। আমি ছাত্রদলের সভাপতি, ঢাকা জেলার ছাত্রদলের সভাপতি ছিলাম, এরশাদ বিরোধী আন্দোলনে আমাদের অংশগ্রহণ ছিল, মানে আমাকে দিয়ে আমি বলছি। তো সেই ক্ষেত্রে দেখেন, আমাদের তারেক রহমানের বিরুদ্ধে যেভাবে ইন্ডিয়ান একটা প্ল্যান করে আওয়ামী লীগ যেভাবে তার বিরুদ্ধে একটা মিথ্যা প্রোপাগান্ডা করলো, হাওয়া ভবন কেন্দ্রিক, আপনার হাওয়া ভবনে 24 জন কর্মকর্তা ছিল, কারো নামে দুর্নীতির অভিযোগ নেই, মামলা নেই, একজন বাদ দিয়ে শুধু একজন আছে। তা 24 জনের মধ্যে একজন, 24 জন কর্মকর্তা হাওয়া ভবনে ছিল, কারো বিরুদ্ধে আপনার দুর্নীতি মামলা নেই। এখন 111 নায়করা কিন্তু তারেক রহমানের বিরুদ্ধে কোনো মামলা দিতে পারেনি, এই 15 বছরেও মামলা দিতে পারেনি। কিসের মামলা দিয়েছে তারেক রহমানের বিরুদ্ধে? ওই গ্রেনেড হামলার মামলা। আর আপনার ওই ক্রেডিট কার্ড, একজনের ক্রেডিট কার্ড সে ইউজ করেছে। এটা তো অতএব এই মানে তন্ন করে খুঁজেও আওয়ামী লীগ 111 নায়করা তারেক রহমানের বিরুদ্ধে কোনো মামলা দিতে পারেনি। এখন এই যে বিএনপি যে একটা দল, আমরা গর্ববোধ করি যে বিএনপির মতো একটি দল, যিনি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অনেস্ট ছিলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেস্ট, এবং গণতন্ত্রের জন্যে তিনি আজীবন সংগ্রাম করেছেন, জেল খেটেছেন, তবু আপোষ করেনি। দেখেন এই আওয়ামী লীগ তাকে কত শর্ত দিয়েছে, যে চিকিৎসা করবার সুযোগ দেওয়া হবে, শুধু খালি বলুক সে পলিটিক্স করবে না, বা তার কি বলে যে অন্যায় রায় কিন্তু বারবার করেছে যে মুচলেকা দেওয়া হয়েছে। হ্যাঁ, মানে উনি নেননি, তো কোনো রকম মুচলেকা দিয়ে তিনি ছাড়া পাননি, কোনো রকম মুচলেকা দিয়ে ছাড়া পাননি। শেখ হাসিনা বহুবার চেষ্টা করেছে। তো সেই ক্ষেত্রে আমরা মনে করব যে একজন রাষ্ট্রের যে প্রধান, দলের যে প্রধান, তিনি যদি অনেস্ট হন, তাহলে সারা বাংলাদেশ। ধন্যবাদ জানাচ্ছি গিয়াস আহমেদ।